Assalamu alaikum everyone. Welcome to my channel Academic Background Insights. আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিসিটি পার্টের ফার্স্ট টপিক। তাহলে এই ফার্স্ট টপিক নিয়েই আমরা প্রথমে কথা বলবো যে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটির মৌলিক যে বা বেসিক বা মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তাহলে আমরা এখন কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি, ফার্স্ট টপিক অফ ইলেকট্রিসিটি। First of all, the electricity can be defined as the flow of charge and it is basic form of energy. অর্থাৎ ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের গতিবিধি, যেটা একটা এনার্জির মৌলিক অংশ। তাহলে এটাকে বলা হয় ইলেকট্রিসিটি। তাহলে আমরা বলবো যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লো অফ চার্জ অ্যান্ড ইন ইট ইজ বেসিক ফর্ম অফ এনার্জি। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। তাহলে স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুটো ইলেকট্রিসিটি অংশ আমরা কাকে বলবো বা এর ডেফিনেশনটা কি হতে পারে সেই অংশে আমরা এই জিনিসটা শিখব। তাহলে প্রথমেই আমরা দেখব যে ইট ইজ অ্যাসোসিয়েট উইথ ইলেকট্রিক চার্জ সাচ, এটা হতে পারে ইলেকট্রন এন্ড প্রোটন, অথবা এই অংশটা আমরা যে চার্জ অংশটা বললাম এই চার্জের অংশের মধ্যে কি কি হতে পারে, সেটা হতে পারে ইলেকট্রন, হতে পারে প্রোটন। তাহলে আমরা প্রথমেই এখন যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাকে বলবো? বলবো যে ইলেকট্রিক চার্জ ক্যান বি স্টেশনারি, অর্থাৎ যদি কোনো চার্জ স্থির অবস্থায় থাকে তখন তার জন্য যে ইলেকট্রিসিটিটা হবে তাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক ইলেকট্রিসিটি। ডাইনামিক ইলেকট্রিসিটি কোনটা? ডাইনামিক ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিক চার্জ ক্যান বি মুভিং অর ডাইনামিক দেন ইজ কল্ড ডাইনামিক ইলেকট্রিসিটি। অর্থাৎ যে চার্জটা গতিশীল অবস্থায় থাকবে, এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, তখন তার জন্য যে ইলেকট্রিসিটিটা তৈরি হবে তাকে বলা হয় ডাইনামিক ইলেকট্রিসিটি। এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশন। ইলেকট্রিফিকেশন কি জিনিস? এটা একটা পদ্ধতি। তাহলে আমরা ডেফিনেশনটা যদি প্রথমে একটু দেখে নিই তাহলে বলবো যে as a result of moving everybody acquires more or less power of attracting other bodies, this phenomena is called ইলেকট্রিফিকেশন। অর্থাৎ একটা বস্তু যদি আরেকটা বস্তুর সাথে ঘর্ষণ তৈরি করে, অর্থাৎ মুভিং করি, অর্থাৎ ঘর্ষিত করি, তাহলে দেখা যায় কোন বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণের একটা ক্ষমতা লাভ করে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নামই হচ্ছে ইলেকট্রিফিকেশন, যাকে বাংলায় বলে তড়িতাহিতকরণ পদ্ধতি। আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বর যে পয়েন্টটা আছে, আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিফাইড বডিজ। অর্থাৎ তড়িতাহিতকরণ বস্তু কাকে বলবো? তাহলে এটা ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে as a result of moving the bodies which the acquire the power of attracting other bodies are called electrified bodies। অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তু যখন ঘর্ষণ তৈরি করতেছি, যেই বস্তুটা ঘর্ষণের ফলে অন্য বস্তুকে আকর্ষণের একটা ক্ষমতা লাভ করতেছে, এই বস্তুটাকে বলা হয় ইলেকট্রিফাইড বডিজ, যাকে বলা হয় তড়িতাহিতকরণ বস্তু। এরপরে আমরা 8 নম্বর যে পয়েন্টটা আছে, 8 নম্বরের পয়েন্টটা যদি বলি তাহলে বলবো যে ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ফ্রম মেনি সোর্স সাচ অ্যাজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি হওয়ার বিভিন্ন ধরনের ওয়ে আছে, বিভিন্ন ধরনের প্রসেস আছে, বিভিন্ন ধরনের সোর্স আছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ পরমাণু শক্তি, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবেও বিবেচনা করা যেতে পারে বা বিভিন্ন দেশে বিভিন্ন নামকরণ করা হতে পারে, কিন্তু মেইনলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে হিউজ পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি বা ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। এরপরে আমরা যেটা বলবো সেটা বলবো যে ইট ক্যান বি কনভার্টেড efficiently into other form of energy such as electricity convert to light energy, electricity convert to heat energy। তার মানে আমরা জানি যে এনার্জি ক্যান নট ক্রিয়েট অর ডিস্ট্রয়, অনলি ট্রান্সফার ইট ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। অর্থাৎ আমরা এনার্জি কখনো সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, শুধুমাত্র কি করতে পারি? রূপান্তর করতে পারি। ঠিক তেমনই ইলেকট্রিসিটিটাই আমরা লাইটের ভিতর যে যখন ফ্লো হচ্ছে তখন সেটা লাইট এনার্জি, যখন সেটা আয়রন মেশিন বা আয়রন অংশের মধ্যে, আয়রন মেশিন অংশের মধ্যে যখন ফ্লো হচ্ছে তখন সেটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে।
এরকম আমরা কি করছি, এনার্জিটাকে জাস্ট কনভার্ট করে দিচ্ছি। সুতরাং এনার্জি নট ক্রিয়েট অর ডিস্ট্রয়, অনলি ট্রান্সফার ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এরপরে আমরা 10 নম্বরে একটা পয়েন্ট লিখছি, বলছি অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিসিটি। পৃথিবীতে প্রায় বলা যায় যে সব ডিভাইসেই ইলেকট্রিসিটি ছাড়া অচল, অর্থাৎ সেটা হতে পারে টেলিভিশন, মোবাইল, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর বা মোটর, ফ্রিজ, সবকিছুই প্রায় সবকিছু, এসি, সবকিছু প্রায় ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট। সুতরাং এগুলো সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিসিটি। তাহলে আমরা বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটির অংশের মধ্যে এই টপিকগুলো আমাদের শিখলাম।